আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রত্যাশী ছাত্র ছাত্রীবৃন্দ, দের জন্য তৈরি করা হয়েছে এই ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি যে মাত্র 5 মিনিটের মধ্যে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে যে কোনো সরকারি চাকরির আবেদন করতে পারবেন সম্পূর্ণ নির্ভুলভাবে। চলুন তাহলে শুরু করা যাক। তো যে কোনো সরকারি চাকরিতে আবেদনের জন্য সার্কুলারে দেখবেন এই নিচে এখানে আবেদনের একটা লিঙ্ক দেওয়া থাকে। এই লিঙ্কে গিয়ে আপনার আবেদন কপিটা পূরণ করতে হবে। তো এটা দেখতে পাচ্ছেন সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ বিজ্ঞপ্তি। এটার আবেদন ফর্ম আমি আপনাদের পূরণ করে দেখাবো। এটার জন্য আপনাদেরকে গুগল ব্রাউজার বা ক্রোম ব্রাউজার, যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। সেক্ষেত্রে আমি গুগল ক্রোমে থেকে আপনাদের আবেদনটি করে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন ওই সার্কুলারের আবেদনের লিঙ্কটা আমি এখানে লিখে নিয়েছি। এরপরে গোতে ট্যাপ করবেন। এই যে দেখতে পাচ্ছেন আবেদন ফর্ম চলে আসছে, অ্যাপ্লিকেন্ট ফর্ম, এটার উপর ক্লিক করবেন। এরপরে এই গোল বৃত্তটার উপরে ট্যাপ করবেন। এরপর এই পাশে অ্যাপ্লাই নাও, এটার উপর ট্যাপ করবেন। এরপরে এই যে আপনার চলে আসছে সমাজকর্মী ইউনিয়ন 1 নাম্বার। যেহেতু এটা এক ক্যাটাগরিতে নিয়োগ হচ্ছে সেই জন্য একটা অপশান আসছে। আপনার সার্কুলারে একাধিক ক্যাটাগরি থাকলে সেক্ষেত্রে আপনি যেটাই আবেদন করবেন সেটার উপরে, সেই গোলটার উপর টিক দিয়ে এখানে নেক্সটের উপরে ক্লিক করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আপনার সামনে আবেদন ফর্মটি চলে আসছে। এভাবে আবেদন ফর্মটি আপনার সামনে চলে আসবে। এখানে এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্ট নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেটস অফ বার্থ, ব্লাড গ্রুপ, জেন্ডার, এগুলো যার যারটা সেভাবে সার্টিফিকেট এবং ভোটার আইডি কার্ডের সাথে মিল রেখে এটা লিখবেন। এবং এই পাশে দেখতে পাচ্ছেন যে রিলিজিয়ন মানে আসছে, এখানে ট্যাপ করলে আপনি যে ধর্মের সেটার উপরে টিক দিবেন। এখানে আমি জেন্ডার পর্যন্ত তথ্য এন্ট্রি করেছি। আপনারা আপনাদের নাম ঠিকানা এন্ট্রি করার পরে এরপরে দেখবেন এখানে আপনার যদি আপনার প্রতিবন্ধী কোটা থাকে তাহলে প্রতিবন্ধী কোটায় টিক দিবেন, না থাকলে নো দিয়ে দিবেন। ফ্রিডম ফাইটার মুক্তিযোদ্ধা কোটা থাকলে আপনি কোটা দিবেন, না থাকলে না দিয়ে দিবেন। এই পাশে আছে আপনার উপজাতি কোটা থাকলে উপজাতি কোটা দিতে হবে, যদি না থাকে সেক্ষেত্রে আপনাকে নো দিতে হবে। এবার পরের অপশনটাতে চলে আসতে হবে। পরের অপশনটাতে এই পাশে চেয়েছে আপনার ন্যাশনালিটি বাংলাদেশি, এরপরে বার্থ রেজিস্ট্রেশন বা এনআইডি কার্ড। বার্থ রেজিস্ট্রেশন আপনার থাকলে দিবেন, না থাকলে নো দিয়ে দিবেন। এরপরে ভোটার আইডি কার্ড, আমি আমার আইডি নাম্বারটা দিব, সেক্ষেত্রে এখানে আইডি নাম্বারটা ট্যাপ করতে হবে। এরপরে আপনার আপনি যদি ম্যারিড হন তাহলে এখানে ম্যারিড লিখবেন, সিঙ্গেল হলে সিঙ্গেলে ট্যাপ করবেন। এখানে ম্যারিড হলে আপনার মেয়ে হলে আপনার এখানে হাজব্যান্ডের নাম দিতে হবে, এবং পুরুষ হলে আপনার স্ত্রীর নাম দিতে হবে। এর পরের অপশনটাতে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড্রেস। এখানে প্রেজেন্ট অ্যাড্রেস আছে এবং এই পাশে পার্মানেন্ট অ্যাড্রেস আছে। তা আপনারা চাইলে পার্মানেন্ট অ্যাড্রেসটাই দুই জায়গাতেই দিয়ে দিতে পারেন। আমি পার্মানেন্ট অ্যাড্রেসটাই দুই জায়গাতে দিব। এখানে কেয়ার অফ এমন একজনের নাম দিবেন যাকে সবাই চিনে, বা আপনার ভাই হতে পারে, বাবা হতে পারে, এখানে তার নামটা দিবেন। পরে ভিলেজ, আপনার গ্রামের নাম দিবেন। এরপর ডিস্ট্রিক্ট দিবেন, উপজেলা দিবেন, পোস্ট অফিস দিবেন এবং পোস্ট কোড দিবেন। এই জায়গায় এই কয়টা জিনিস দেওয়া হয়ে গেলে তো এই পাশে গিয়ে এই যে একটা গোলবৃত্ত দেখতে পাচ্ছেন, এটার উপরে টিক মার্ক দিয়ে দিলেই হয়ে যাবে। আপনার দুইবার লেখার প্রয়োজন নেই। দেখতে পাচ্ছেন আমি এই পাশে আমার প্রেজেন্ট অ্যাড্রেস দিয়েছি এবং পার্মানেন্ট অ্যাড্রেসে টিক দিয়েছি, কারণ আমি দুইটা অ্যাড্রেসই একই রাখতে চাচ্ছি। এরপরে দেখতে পাচ্ছেন এই পাশে আপনার ফোন নাম্বার চেয়েছে। এখানে আপনার এমন একটা ফোন নাম্বার দিবেন, ওই নাম্বারে আপনার অ্যাডমিট কার্ডের মেসেজ আসবে। তো একই নাম্বারটা দুইবার দিবেন। এরপরে আপনার ইমেলটা দিতে হবে। আপনার ইমেলটা দেওয়া হয়ে গেলে এই পাশে দেখতে পাচ্ছেন আপনার কোয়ালিফিকেশন, এই পাশে আপনার এসএসসি
এবং এই পাশে হচ্ছে আপনার এইচএসসি, যেহেতু সার্কুলারে এইচএসসি পর্যন্ত চেয়েছিল, আপনার এসএসসি এবং এইচএসসি দুইটাই ফিল আপ করবেন। এবং কারো যদি অতিরিক্ত শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে এই পাশের নিচে অনার্স আছে, মাস্টার্স আছে, সেগুলো আপনি চাইলে পূরণ করে দিতে পারেন। চেয়েছে হচ্ছে আপনার এক্সামিনেশন, তারপর আপনার বোর্ড, আপনার রোল নাম্বার, আপনার রেজিস্ট্রেশন নাম্বার, আপনার রেজাল্ট, এরপরে গ্রুপ এবং পাসিং ইয়ার। এই তথ্যটা এখানে আপনার ইনপুট দিতে হবে। এবার একইভাবে যেভাবে আপনার এসএসসি তথ্য দিয়েছেন এইভাবে এইচএসসিটা দিতে হবে। আপনি এইচএসসি হলে এখানে এইচএসসি দিবেন, আলিম হলে আলিম দিবেন, ডিপ্লোমা হলে ডিপ্লোমা দিবেন, এরপরে আপনার বোর্ড দিবেন, এরপরে আপনার রোল নাম্বার দিবেন, এরপরে আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিবেন, আপনার রেজাল্ট দিবেন, এরপরে আপনার গ্রুপ দিবেন, এরপরে আপনার পাশের সন দিবেন। এই যে আমার এসএসসি এবং এসএসসি আমি একটা তথ্য এখানে দিয়েছি, ঠিক একইভাবে আপনারাও আপনাদের তথ্যটা এখানে এন্ট্রি করবেন। আপনার আবেদনপত্রটি সম্পূর্ণভাবে পূরণ করা হয়ে গেলে আপনার এইখানে যে একটা ক্যাপচার কোড আছে, এই কোডটা এখানে তুলতে হবে। তারপরে এখানে টিক মার্কটা তুলে দিবেন। টিক মার্কটা তুলে দেওয়ার পর যাচাই করে নেবেন ঠিক আছে কিনা, JRR89G1R, তারপরে নেক্সটে ট্যাপ করবেন। ব্যাস, এভাবে নেক্সটে ট্যাপ করার পরে আপনার আবেদনটা ফর্মের কাজ সাকসেসফুল হয়ে যাবে। এবার এখানে আপনার ছবি এবং সিগনেচারটা আপলোড দিতে হবে। ছবির পিক্সেল হবে 300x3 এবং সিগনেচারের পিক্সেল হবে 300x80। তো এর আগে আমি একটা ভিডিওতে কিভাবে ছবি সাইজ করতে হয় সেই ভিডিওটা দিয়েছিলাম। যদি কেউ না দেখে থাকেন তাহলে প্রয়োজন হলে ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। এখানে এবার আপনাকে একটা ছবি এখানে দিতে হবে। এটার জন্য আপনার চয়েস ফাইলে গিয়ে এখানে আপনার যে ফাইলে ছবিটি আসছে এখান থেকে আপনার ছবিটা দিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে আমি একটা ছবি এবং একটা সিগনেচার এখানে দিয়ে দিয়েছি। তো ছবিটা এখানে ডান পাশে চলে আসছে। তো আপনাদের ছবিটা এখানে সাবমিট হয়ে গেলে ডান পাশে শো করবে। ছবিটা এখানে দেওয়ার পরে এখানে এই যে বাম পাশে দেখবেন একটা টিক মার্ক আছে, এই টিক মার্কটিতে একটা টিক দিতে হবে। এই টিক মার্কটা দিতে আপনাকে টিকটা তুলে দেওয়ার পরে সাবমিট দিতে হবে। তো টিক মার্কটা টিক দিলেন, এরপরে এখানে এসে আপনার সাবমিট অপশনে ট্যাপ করতে হবে, সাবমিট দিবেন। হ্যাঁ, এই যে দেখছেন এখানে আমার আবেদনপত্রটি কমপ্লিট হয়ে গেছে। আপনার আবেদন কমপ্লিট হয়ে গেলে এখানে এই যে ডাউনলোড পেজ আছে, আপনি এখান থেকে ডাউনলোড দিয়ে দিবেন। দিয়ে এটা আপনি কাউকে শেয়ার করে দিবেন। তো শেয়ার করে দেওয়ার পরে এটা আপনার আপাতত প্রিন্ট করার কোনো প্রয়োজন নেই, কারণ আপনি যদি ভাইভা পর্যন্ত যেতে পারেন তাহলে হচ্ছে আপনার আবেদন কপিটির প্রয়োজন হবে। অন্যথায় আপনার আবেদনটি টাকা নষ্ট করে প্রিন্ট করার কোনো প্রয়োজন নেই। কাউকে হোয়াটসঅ্যাপে বা আপনার জিমেইলে শেয়ার করে বা ফোনে ডাউনলোড করে রেখে দিতে পারেন। তো আগামী ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে টেলিটক সিম থেকে টাকাটা পেমেন্ট করতে হয়। আপনারা আগামী ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।